অথবা এক চাপ, ডানে এক চাপ বামে এক চাপ, এই ভাব করে দিনে 2 বার। তবে আমি মনে করি 2 চাপ করে দেওয়াটা ভালো। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডানে যদি 2 চাপ দেন তাহলে 50 50 100, আর বামে 2 চাপ দিলে 50 50 100, তাহলে 200 হলো। আর রাতের বেলা যদি 200 দেন তাহলে 400 মাইক্রোগ্রাম ওষুধ ইউজ করা হলো। সকালে আর রাতে প্রতি নাকে 2 চাপ করে দিনে 2 বার। মিনিমাম 7 দিন দেবেন, 7 থেকে 14 দিন দেন। ইমপ্রুভ করলে ভালো, না হলে আরো 1 সপ্তাহ, এভাবে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়। এর সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দিবেন। এই যে কোনো একটা স্প্রে দেন, যেমন মেটা স্প্রে দেন, প্রতি নাকে 2 চাপ করে দিনে 2 বার, ধরেন 15 দিন। তারপরে এটা গেল ধরেন 1 নম্বর ঔষধ। 2 নম্বরে কি করবেন? ট্যাবলেট এজেট 500। এজেট কি? অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, আশা করি আপনারা জানেন। 001 একটা করে 5 দিন। তাহলে মেটা স্প্রে দিলেন, প্রতি নাকে 2 চাপ করে দিনে 2 বার, মনে করেন 7 দিনই দেন, 7 দিন দেন। তারপরে এই যে এজেট প্রতিদিন একটা করে 5 দিন। আর 3 নম্বরে একটা অ্যান্টিহিস্টামিন দিবেন, যেমন ধরেন ট্যাবলেট ফেক্সো 120, ফেক্সো 120 mg। এটা ধরেন প্রতিদিন একটা করে, সকালে হোক রাত হোক একটা করে, 7 দিন। এভাবে করে 7 দিনের কোর্স দিবেন। 7 দিন পর এই যে মেটা স্প্রে যেটা আছে, প্রয়োজনে আবার 7 দিন বা আবার 7 দিন বাড়াতে পারেন। অ্যান্টিহিস্টামিন ফেক্সোটাও আরো 7 দিন বাড়ানো যেতে পারে যদি প্রয়োজন হয়, নাহলে লাগবে না। মানে 2 আর 3 না বাড়ালেও চলবে। শুধুমাত্র মেটা স্প্রেটা চাইলে আরো 2 1 সপ্তাহ আপনি অ্যাড করতে পারেন। এতে যদি রোগী ইমপ্রুভ করে তো আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। বাবা, তাহলে পলিপাসের বেসিক ম্যানেজমেন্ট কি আপনারা দিতে পারবেন না এখন? হ্যাঁ, পারবো স্যার, পারবো। আপনারা তো আমার এক্সপার্ট ছাত্র এখন। সেই কেয়ার গিভিং শেষ, প্যারামেডিক শেষ, কিছুই না। একটা অ্যান্টিবায়োটিক দেন, একটা অ্যান্টিহিস্টামিনিক দেন, আর এই যে স্প্রে গুলোর মধ্যে যে কোনো একটা স্প্রে দেন, শেষ। অ্যান্টিবায়োটিক আমি অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিয়েছি, এটার মজা কি? একটা করে দিলে হয় 5 দিনে 5টা। যে কোনো একটা অ্যান্টিহিস্টামিনিক দেন, ফেক্সো দেন, রূপা দেন, বিল্টিন দেন, একটা হলেই হলো। একটা অ্যান্টিহিস্টামিনিক দেন, সকালে হোক রাতে হোক একটা অ্যান্টিহিস্টামিনিক দেন। আর এই মেটা স্প্রেটা 2 চাপ করে প্রতি নাকে দিনে 2 বার। এভাবে 7 দিন দেন। পরে চাইলে এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিনিক 7 দিন পর বন্ধ হয়ে গেল, এই মেটা স্প্রেটা চাইলে আপনি আরো 2 1 সপ্তাহ কন্টিনিউ করেন। এতেই বেশিরভাগ রোগী ইমপ্রুভ করবে। যে করবে না, বুঝবেন যে ওর অপারেশন লাগবে, তখন কোনো না কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করে দেন, সে অপারেশন করে আসুক। তবে রোগীকে আগেই বলে দেবেন অপারেশন করলে অনেকদিন ভালো থাকবে, কিন্তু পরবর্তীতে সমস্যা কিন্তু ফিরে আসতে পারে। এই জিনিসটা মাথায় দিতে হবে। তাহলে নেজাল পলিপস বা পলিপাস রোগ নিয়ে আলোচনা শেষ। এরপরে আসবো স্যার, স্যার, বাচ্চাদের জন্য কোন স্প্রেটা দেওয়া যাবে? বাচ্চাদের। পলিপস বা পলিপাস হয় না বাচ্চাদের, এমনি সর্দির জন্য অ্যান্টিহিস্টামিনিক ফেক্সো সিরাপ তো দিতেই পারবেন। ঠিক আছে। তারপরে ওই যে জিম্যাক্স যদি দেন, ওটা তো সিরাপ দেওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চাদের এগুলো লাগে না। 12-র উপরে যাদের সমস্যা তাদেরই এগুলো বেশি হয়। পলিপস টলিপস বড় মানুষেরই বেশি হয়, ছোট বাচ্চাদের আমরা দেখি না। আর বাচ্চাদের রাইনেক্স 0.25 ব্যবহার করা যায় কিনা? না, সেটা তো আমি বাচ্চাদের জন্য তো এমনি বন্ধ নাকের জন্য তো আমি আপনাদের আফরিন পড়াইছি, মনে আছে? আফরিন নেজাল ড্রপ 6 মাসের নিচে হলে ওটা। রাইনেক্স অথবা ওই যে ইয়ে দিতে বলছি, নরসল দিতে বলছি, মনে আছে? ফলো হ্যাঁ, ফলো 6 বছরের নিচে হলে আফরিন নেজাল ড্রপ বা নরসল এগুলো দিতে বলছি। আর 6 বছরের উপরে হলে আফরিন, আবার ওই যে ইয়ে আছে 0.05টা আছে, সেটা দিতে বলছি। এই আর কি। জি স্যার, এগুলো কি কি আর কি ভেঙে বলেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব।
এটা নিয়ে অবশ্য কথা আগে বলা আছে, তারপরে একটু সংক্ষেপে রিভিউ করি। সেটা হচ্ছে হট ফ্ল্যাশ। হট ফ্ল্যাশটা কি? অনেক মা আছে, বোন আছে, মা বাবা আছে, মানে মেজাজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মন মেজাজ খিটখিটে হয়ে যায়। এই যে মন মেজাজ চিড়চিড়া, ফিটফিটা, মানে খিটখিটা, অল্পতেই রেগে যায়, রাগ বেশি, অভিমান বেশি, টেনশন বেশি, তাদেরকে আমি আপনাদের শেখাইছিলাম কি, বাজারে যত মন ভালো করার ওষুধ আছে, যত মানসিক চাপ কমানোর ওষুধ আছে, তার মধ্যে এসিটালোপ্রাম গ্রুপের ওষুধগুলো বেশি ভালো। আমি আপনাদের লসিটা নিয়ে অনেকবার লসিটা শব্দটা উচ্চারণ করেছি, আশা করি মনে আছে। লসিটা, তারপরে রেডিয়েন্টের অ্যান্ডিপ্রাম 10 মিলিগ্রাম ট্যাবলেটটা আপনারা বেশি ইউজ করবেন। তো আজকের টপিক ছিল হট ফ্লাশ। আপনারা একটা টপিক দিয়েছিলেন হট ফ্লাশ। হট ফ্লাশ মানে হচ্ছে মানে হুট করে রাগ করা, মন মেজাজ খিটখিটা, মনের মধ্যে অস্থিরতা, কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয়, যা কিছু হোক, ঠিক আছে, এই এসিটালোপ্রাম প্রিপারেশন আপনারা ইউজ করবেন। যেমন ধরেন ইবনে সিনার এসি প্রাম নামে পাওয়া যাচ্ছে, রেডিয়েন্টের অ্যান্ডি প্রাম নামে পাওয়া যাচ্ছে, ইসিআইএল হচ্ছে সিটালেম নামে পাওয়া যাচ্ছে, তারপরে অপসনিনের হচ্ছে সিটালেক্স নামে পাওয়া যাচ্ছে। এটা 5 আছে, 10 আছে, আপনারা অবশ্যই 10 ইউজ করবেন বেশি বেশি। তো যে কোনো একটা কোম্পানির, ধরেন অ্যান্ডিপ্রাম 10 রেডিয়েন্টের, খুবই চমৎকার, কিন্তু দাম বেশি না, হয়তো 10 টাকার মধ্যে পাবেন একটা। তো যদি প্রতিদিন একটা করে দেওয়া যায়, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, একটা করে, এভাবে 1 মাস দেন, আগে 15 দিন দেন, চাইলে আবার 1 মাস দেন, বিশ্বাস করেন ওই রোগীর মধ্যে থেকে অস্থিরতা, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ, প্যানিক যে ভাবগুলো আছে, এগুলো দূর হয়ে যাবে অনেকখানি, মানে মনটা রিফ্রেশ থাকবে, ভালো থাকবে। পাশাপাশি আমি আপনাদের বলেছিলাম কোনো ক্লাসে, নিজেদের ব্যক্তি জীবনেও হয়তো এমন কোনো একটা মানসিক চাপে আছেন, পারিবারিক হোক, ব্যবসায়িক হোক, চাকরি জীবনের কোনো সমস্যা নিয়ে হোক, যেটাই হোক, যখনই অতিরিক্ত মানসিক চাপ ফিল করবেন, এই অ্যান্ডিপ্রাম 10 মিলিগ্রাম ট্যাবলেট অথবা এই যে সিটালেম 10, যে কোনো একটা, বা সিটালেক্স 10, যেটা খুশি, যে কোনো কোম্পানির একটা, অ্যান্ডিপ্রামটা বেশি ভালো হবে, রেডিয়েন্টের প্রোডাক্ট খুব ভালো, একটা খেয়ে নেবেন, খুবই ভালো। দেখবে যে খাওয়ার আধা ঘন্টার মধ্যে আপনি ফিল করবেন, অনেকখানি রিফ্রেশ ফিল করবেন, ভালো বোধ করবেন। এই ঔষধ খুবই ভালো, এটা লং টাইম খেলে অভ্যাস হয় না, রুগীর এটার প্রতি ডিপেন্ডেন্সি আসে না, ঠিক আছে। এটা খাওয়া যায়। এমনও রুগী আছে আমরা একবারে 6 মাস খেতে বলি, যারা প্যানিক রুগী, একটু মানসিক মানে মানসিক রুগী টাইপ যারা, তাদেরকে দিই। এছাড়া এমনি সাধারণ মানুষ কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা বা এই যে খিটখিটে মেজাজ, 15 দিন 1 মাসের কোর্স দিলেই মোটামুটি রুগী ইমপ্রুভ করে চলে আসে ভালো। বাজারে ফ্রেনজিড পাওয়া যায়, তারপরে অ্যানফ্রি পাওয়া যায়, রেনজিড পাওয়া যায়, এগুলো ভালো, কিন্তু ওগুলোতে কিন্তু মানে পেশেন্টের মানে অভ্যাস তৈরি হওয়ার একটা চান্স আছে, কিন্তু এইটাতে তা নাই, খুবই ভালো, খালি প্রেগনেন্সি ছাড়া সর্বক্ষেত্রে আমরা দিতে পারবো। বাবা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার, শোনা যায়। জি স্যার। যখনই কোনো মানুষ মনের মধ্যে কষ্ট দেবে, সেটা কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, এর একটা খাইয়ে নেবেন, আধা ঘন্টা পর দেখবেন না আল্লাহর ইচ্ছায় মনটা রিফ্রেশ, বাস, আর কাউকে দরকার নাই। জি স্যার, এটা আমি খাইয়েছিলাম কিছুদিন আগে। অনেক ভালো। আমার শুক্রবার করে ক্লাসের চাপ থাকে, যেদিন ক্লাসের চাপ বেশি থাকে, মানে আমি মাঝে মাঝে খাই। ধরেন সকালে ক্লাস টাস নিয়েছি, নিয়ে দুপুর 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 পর বিকাল থেকে রাত 12টা পর্যন্ত ক্লাসের চাপ আছে, দুপুরে খেয়ে দিয়ে একটা খাইছি, তারপরে দেখি দিনটা কিভাবে পার হলো বুঝি না, মানে ক্লাস নিচ্ছি কিন্তু অতিরিক্ত ক্লান্তি বা মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থাগুলো আসে না, ভালো। তো এনিওয়ে, এরপরে আরেকটা চমৎকার প্রোডাক্ট আছে, জিঙ্কো বিলোবা প্রিপারেশন। উপাদানের নাম হচ্ছে জিঙ্কো বিলোবা। বাজারে আমাদের স্কয়ারের জিলোবা নামে পাওয়া যায়, রেডিয়েন্টের জিনোবা নামে পাওয়া যায়, জিনোবা, জিআইএনওবিএ, জিনোবা নামে পাওয়া যায়।
ড্রাগের মনে হয় বিলোবা নামে পাওয়া যায়, মূল উপাদান জিঙ্কো বিলোবা, মনে রাখবেন জিঙ্কো বিলোবা। এই ঔষধটা, এটা ধরেন অনেক পেশেন্ট পাবেন যে কানের মধ্যে ভো ভো শব্দ করে, কানের মধ্যে টুংটাং আওয়াজ হয়, তারপরে আহ মানসিক চাপ ফিল করছে, তারপরে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কাজের প্রতি মনোযোগ আসছে না। এগুলোর জন্য খুবই কার্যকরী একটা ঔষধ। বিশ্বাস করেন, একটা রুগী 2-3 মাসের কোর্স দিবেন, কিন্তু রুগী 7 দিন খাওয়ার পর থেকে তার একটা বেটার ইমপ্রুভমেন্ট আসবে। এটা খেলে কিন্তু আলাদা ওই যে এসিটালোপ্রাম গ্রুপের ওষুধ, মানসিক চাপ কমানোর ওষুধ দিলাম না অ্যালোপ্যাথিক, ওটা না খেলেও চলবে। এটা ধরেন সকালে হোক দুপুরে হোক রাতেও খাওয়া যায়, তবে সকালে বা দুপুরে খাওয়াই ভালো। তাহলে হলো কি, এটা মানসিক চাপ মুক্ত রাখবে আপনাকে, এটা আপনার কাজের প্রতি মনোযোগ বাড়াবে। ইদানিং এত বেশি প্রেসারে আছেন, ভুলে যাচ্ছেন বেশি বেশি। 2-3 মাসের একটা কোর্স করেন, খুবই সুন্দর কাজ করবে। তো আপনারা একটা টপিক দিয়েছেন আপনাদের মোস্তাফিজ স্যারকে, সেটা হচ্ছে মনোযোগের অভাব বা ভুলে যাওয়া, স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ টপিক আছে। এজন্য আমি আবার একটু রিভিউ করলাম যে এই ঔষধটা 60 মিলিগ্রামের ক্যাপসুল পাওয়া যায়, 120 মিলিগ্রামের ক্যাপসুল পাওয়া যায়। আপনারা 120 মিলিগ্রামের ক্যাপসুল প্রতিদিন একটা করে এটা চেষ্টা করুন অন্তত 2 মাসের কোর্স করা, 3 মাস করলে আরো ভালো করে। আবার 2-4 মাস ব্রেক দিয়ে, 2 মাস ব্রেক দিয়ে কেউ যদি মনে করে আবার খাবো, তাতেও খাওয়া যায়। তাহলে মানসিক চাপ মুক্ত রাখবে, সেজন্য দিতে পারেন। আবার কি হচ্ছে, কাজের প্রতি মনোযোগ বাড়াবে, স্মৃতিশক্তি বাড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের লোড পড়ে যে অনেক সময় আমাদের ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে কর্মজীবনে, তাদেরকেও এটা কোর্স দেবেন। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়ার পর থেকে একটা বেটার ইমপ্রুভমেন্ট ফিল করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আবার কি হচ্ছে, এটা ওই যে যাদের কানের মধ্যে ভো ভো শব্দ, টুংটাং শব্দ করে, কানতালি লাগে থাকে, তাদেরকেও যদি দেন, এটা কানের ওই সমস্যাটা ইমপ্রুভ করে। কিন্তু এটা কিন্তু 2-4 দিন খেয়ে লাভ হবে না, একটু লং টাইমের কোর্স, 2 মাসের কোর্স দেবেন, অন্তত 2-1 সপ্তাহ পার হওয়ার পর থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। প্রেগনেন্সি ছাড়া মোটামুটি সর্বক্ষেত্রে আমরা দেব। ন্যাচারাল মেডিসিন এটা, তাও প্রেগনেন্সিতে আমরা ইউজ করব না। আসসালামু আলাইকুম স্যার, এটা আমি খাইতে পারি স্যার? হ্যাঁ খান, সমস্যা নেই। এখন কথা হলো যে আপনারা আরেকটা টপিক দিয়েছিলেন, মুস্তাফিজ আমাকে দিল যে স্যার রক্ত আমাশয় নামক একটা টপিক দিয়েছিলেন আপনারা লিস্ট করে। তো রক্ত আমাশয় রোগের চিকিৎসা সহজ। ওই যে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিবেন। কারো পায়খানায় আম আছে এবং রক্ত আছে, তাহলে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই যে যেমন বেক্সিমকো, নিওফ্লক্সিন, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের, ঠিক আছে। এই 500 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা রাতে একটা, এভাবে করে 7 দিন দিবেন, ভরা পেটে, ভরা পেটে। তাহলে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক দিলেন, সকালে 500 মিলিগ্রাম ট্যাবলেট, সকালে একটা রাতে একটা, 7 দিন। ছোটদের জন্য হলে সিরাপ। মা ও শিশু কোর্সে আপনাদের ডোজ পড়ানোর কথা ছিল গত মানে কালকে, কিন্তু আপনার মোস্তাফিজ স্যারের একজন বড় আত্মীয় অসুস্থ হওয়ার কারণে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে চলে যাওয়ার কারণে ক্লাস হয়নি। এটা ও রবিবারে নিতে চেয়েছে, আশা করি আপনাদেরকে হয়তো গ্রুপে নোটিশ দিয়ে ক্লাস নেবে, একটু সময় দিন পরে। তো দেখেন, এরপরে যেটা আসবে, তাহলে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, বেক্সিমকো নিওফ্লক্সিন 500, যেটা গ্রুপের নাম সিপ্রোফ্লক্সাসিন, 2 বেলা করে 7 দিন দিবেন ভরা পেটে। এরপর ট্যাবলেট ফিলমেট, মেট্রোনিডাজোল গ্রুপের ঔষধ 400 মিলিগ্রাম ট্যাবলেটটা ইউজ করবেন, 400। এটা কি করবেন, সকালে একটা রাত্রে একটা, এভাবে করে এটাও 7 দিন দিবেন, এটাও ভরা পেটে। তাহলে ট্যাবলেট ফিলমেট 400, 2 বেলা 7 দিন। আর ট্যাবলেট
নিওফ্লক্সিন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের 2 বেলা 7 দিন রক্ত আমসের প্রধান চিকিৎসা শেষ। তবে এর সঙ্গে যদি একটু প্রোবায়োটিক অ্যাড করে দেন, প্রোবায়োটিক মেডিসিন গুলো অ্যাড করে দেন, খুবই ভালো হয়। যেমন রেনেটার গুড গাট আছে, আমি আপনাদের কোনো না কোনো ক্লাসে হয়তো বলছিলাম, গুড গাট কিন্তু একটা ভালো মানের প্রোবায়োটিক মেডিসিন। গুড গাট দেখেন, এই যে গুড গাট, হ্যাঁ, প্রোবায়োটিক, এটা সকালে একটা রাতে একটা, এভাবে করে এটাও 7 দিন দিবেন। প্রয়োজনে এটা 1 মাস খেলেও ক্ষতি নাই, ওই দুইটা 7 দিন খেয়ে বন্ধ হবে, এটাও 7 দিন খাবে। রোগী ইমপ্রুভ করলে একবারে বন্ধ করে দেবেন, ইমপ্রুভ না করলে এটা আরো 3 সপ্তাহ মানে 1 মাস খেতে বলবেন গুড গাট, অন্যগুলো লাগবে না, অ্যান্টিবায়োটিক দুটো লাগবে না। তাহলে রক্ত আমাশয়ের পেশেন্ট আসলে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক, বেক্সিমকোন নিওফ্লক্সিন 500 2 বেলা 7 দিন দেব। তারপরে মেট্রোনিডাজোল জাতীয় ঔষধ দেবো আমরা, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন বলি আমরা। তো যেমন ট্যাবলেট ফিলমেট বা অ্যামোডিস যেটাই হোক 400 দিনে। ও মেট্রোনিডাজোল কিন্তু আপনি দিনে 3 বেলা দিতে পারেন, সকাল দুপুর রাত 3 বেলা ডোজ। আমি কি এর আগে 2 বেলা লিখে দিলাম? আচ্ছা 2 বেলা খেলেও সমস্যা নাই। আমি যে এর আগে ফিলমেট পড়ালাম 2 বেলা বললাম না 3 বেলা? স্যার 2 বেলা স্যার আপনি বলছিলেন। 2 বেলা বলছিলেন, কিন্তু আমরা 3 বেলাই লিখে রাখছি স্যার। না, কথা কথা বলতে বলতে আমরা মিস হয়ে গেছেন, হ্যাঁ, বুঝছেন? আপনারা বলছেন এই যে স্যার ক্লাসের ভিতরে মানে কথাটা বলতে এখন আপনার যখন কনসেন্ট্রেশন যখন অন্যদিকে রিপিট ডাইভার্ট করে করছে নিয়ে। তখন মনে হলো আমি তো স্ক্রিনে মনে হয় আমি 2 হ্যাঁ, বেলা লিখলাম। হ্যাঁ, মেট্রোনিডাজোল জাতীয় ওষুধগুলো 3 বেলা খাওয়ার আমরা নিয়ম, 3 বেলাই সকাল স্যার, জি দুপুর স্যার। রাত। 3 বেলা 7 দিন দিবেন। নিওফ্লক্সিন 500 সকালে আর রাতে 2 বেলা 7 দিন দিবেন। তার সঙ্গে গুড গাট সকালে একটা রাতে একটা 7 দিন দেন, খুবই সুন্দর, রক্ত আমাশয় ভালো হবে ইনশাআল্লাহ। 1% 2% ক্ষেত্রে যদি বলে যে 100 জনের মধ্যে 98 জন বললো সুস্থ, 2 জন বললো হয়নি, তখন ওই ফিলমেট আর নিওফ্লক্সিন আর দরকার নাই, এই গুড গাটটা বলে যেটা একটানা 1 মাস খেতে থাকেন, দেখবেন আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনশাআল্লাহ কন্ট্রোলে চলে আসবে, এই আর কি। তো দেখি আর কিছু আছে কিনা। এখন আরেকটা টপিক ছিল আপনাদের, সেটা হচ্ছে থাইরয়েড প্রবলেম নিয়ে। এটার উপরে আলাদা একটা নোট তৈরি হচ্ছে, আমি ওটা নিয়ে পরে কথা বলবো, বা নেক্সট কোনো একটা ক্লাসে আমি ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো বাজারে আরো অনেক প্রোবায়োটিক মেডিসিন আছে গুডগার্ড ছাড়াও, আমি এক ঝলক একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেন এই যে মানে স্কয়ারের প্রোবায়ো নামে পাওয়া যায়, হ্যাঁ প্রোবায়ো, হ্যাঁ স্কয়ারের প্রোবায়ো, প্রোবায়ো স্যাসেট যেটা, এটা শিশুদেরকে দেই, লাগবে না। এই যে এটা দেখেন স্কয়ারের প্রোবায়ো। তারপর ইবনে সিনার হচ্ছে, ইবনে সিনাতে এখানে পাওয়ার বিষয়টা লাগবে না। আপনি এই যে বায়োপ্রো, ইবনে সিনা যেটা বায়োপ্রো, এটা দিতে পারেন, স্কয়ারের প্রোবায়ো দিতে পারেন, অ্যারিস্টো ফার্মার গুড ব্যাক 3S এটা দিতে পারেন। তারপরে ড্রাগের হচ্ছে প্রোল্যাক্টো, এটা দিতে পারেন। এগুলো সব হচ্ছে ওই যে 4 বিলিয়ন গুলো দিলেই হবে, ঠিক আছে, এই আর কি। তো আহ এই ছিল কথা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বাবা, জি স্যার ভালো আছেন? জি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার আমি একটু প্রশ্ন করি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আমার আব্বা উম ঈদের মধ্যে থেকে বলছিল যে কাশি হচ্ছিল। হুম। তো আমি ওই যে মোনাস্টেনটা কন্টিনিউ করছি, প্রায় 12-13 দিন হয়ে গেল। তো কফযুক্ত কাশি, তো তার সঙ্গে কি তুস্কা প্লাসটা কন্টিনিউ করব? আমি মনে করি যে কাশির যে আমি পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন আপনাদের শিখিয়েছি, সিভিয়ার কফ, ওই জি স্যার। ট্রিটমেন্টটা পুরোটাই ফলো করেন, ঠিক আছে। আর যেহেতু কফযুক্ত কাশি, তাহলে ওই যে সিরাপের জায়গায় শুধু প্রোডাক্টিভ কফের সিরাপটা দিবেন, যেমন ধরেন তুস্কা প্লাস, তুস্কা প্লাস ওই যে টুকটা প্লাস দেন, বয়স্ক মানুষ তো 2 চামচ করে দিয়েন। আর 2 বাকি চামচ যা করে আছে দিব না? যথারীতি ওইভাবে দেন। 7 দিনের একটা পূর্ণাঙ্গ কোর্স করেন, আমার বিশ্বাস বাবা কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে, ঠিক হুম, আছে। 7 দিন ঠিক পর আছে। যদি বলে যে অনেকখানি সুস্থ, কিছুটা সমস্যা আছে, তাহলে যে ডেফলাকট যেটা 7 দিন দেওয়া ছিল, প্রয়োজনে ওটা আরো 7 দিন দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে, এই আর কি। ঠিক ঠিক আছে স্যার। দেখবেন ডেফলাকট ডাবল করে 2 বেলা 7 দিন দিয়েছি,
প্রয়োজনে পরে 7 দিন সিঙ্গেল করে একটা করে 2 বেলা 7 দিন দিবেন। প্রেসক্রিপশনটা এক ঝলক দেখেন, ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে। আমি সুন্দরভাবে আপনাদের পড়িয়ে দিয়েছি, প্রেসক্রিপশনটা আছে, ভিডিও আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, জি, দেখে ধন্যবাদ। নিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কেউ কোনো প্রশ্ন করবেন বাবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, জি। স্যার যে কোনো টপিক দিয়েছিলাম, একটা টপিক ওই সময় স্যারকে আমি দেইনি, এখন আপনার সাথে শেয়ার করতেছি। যেমন আজকে আপনি হট ফ্ল্যাশ বলেছেন, লস অফ কনসেন্ট্রেশন, এটা ওকে করলেন। তারপরে ওকে করলেন হলো স্যার যেমন মেলাসিয়া অস্টিওপোরোসিস, রক্ত আমাশয়। আর যে ক্লাসটা বাকি আছে, স্যারের কাছে রিকোয়েস্ট করে পাঠাইছিলাম যেন অকুলার হেড পেন আছে, থাইরক্স আছে, আর একটা আছে যেমন টিউমার আছে, বাত ব্যথা আছে। রিমোটিক আর্থ্রাইটিসের কোনো ক্লাস আমাদের হয়নি। আর ও একটা ক্লাস বাবা, স্যার। আমি বলি, এক মিনিট। ইয়ে, জি বলেন স্যার। হ্যাঁ বলেন স্যার। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, জি রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস এর ট্রিটমেন্ট সেম। অস্টিও আর্থ্রাইটিস যে ট্রিটমেন্ট করছেন না, জি জি। সেম ট্রিটমেন্ট। ওটা আলাদা ট্রিটমেন্ট প্রয়োজন নাই। আমি পরে অবশ্য বলে দেই, হয়তো মোস্তাফিজ পড়াইছে, হয়তো খেয়াল করেনি, না কিন্তু ওই ওখানে সেম স্যার এটা ট্রিটমেন্ট, উল্লেখ আর করেননি। কোনো পার্থক্য নাই। স্যার যে ক্লাসটা নিছে ওখানে এটা বলেনি যে এটা সেম ট্রিটমেন্ট। হ্যাঁ, ওটা ওটা সেম। আর আর আরেকটা কি আচ্ছা বলেন, স্যার, থাইরয়েডের আমি আলাদা ক্লাস নেব, আমি নোট আর একটা তৈরি করতেছি। আর বাত কি, ব্যথা নিয়ে একটা ক্লাস নেবেন স্যার। তো বাত ব্যথা, বাত ব্যথার মধ্যেই ধরেন অস্টিও আর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুটোই তো, আর কি। জি। আচ্ছা, এটা স্যার হ্যাঁ, একটা টিউমারের একটা দেওয়া হয়েছে যে শরীরের বিভিন্ন টিউমার হতে পারে, হাতে বা বিভিন্ন জায়গায় টিউমার হয়। আর একটা হ্যাঁ, টিউমার সম্পর্কে স্যারে বলা হয়নি, এটা নামে যে মানুষের অন্ডকোষে গুচ্ছ গুচ্ছ ছোট ছোট টিউমারে বা সিস্ট রোগ, এটার উপর একটা ক্লাস নেবেন স্যার। আচ্ছা, এগুলো ওই যে থাইরয়েড যেদিন পড়াবো, আপনি আমাকে জি একটু টপিক গুলো লিখে দিয়েন। আমি হ্যাঁ। থাইরয়েডের সঙ্গে টিউমার বা অন্ডকোষের ওই সমস্যাগুলো, এগুলো তো আসলে ক্রিটিক্যাল কন্ডিশন, বেসিক ম্যানেজমেন্ট গুলো আমি হয়তো সিম্পল কোনো মেডিসিন দিয়ে বলে দিলাম, বুঝতে পারছেন? না জি হলে স্যার। রোগীর রেফার করে দিতে হবে। হ্যাঁ কারণ ধরেন ডেফিনেটলি তো আমরা টিউমার রিক্সে তো তো যাবোই তাই, না স্যার। হ্যাঁ টিউমার তো তাই, অন্ডকোষের যে ছোট ছোট মিনি টিউমারের মতো সেটাও তাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বেসিক হয়তো দুই একটা ওষুধ বললাম, দিয়ে দেখেন, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেন, কাজ না হলে রেফার করে দিবেন। হ্যাঁ এটা ডেফিনেটলি থাইরয়েড স্যার। হরমোনের যে সমস্যা, এটাও হরমোন বিশেষজ্ঞদের কাজ। কিন্তু আচ্ছা এই মানে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম কি, হাইপার থাইরয়েডিজম কি, কোনটার লক্ষণ কি, জিনিসটা জেনে রাখা ভালো, কারণ এটা আমাদের সমাজের একটা খুব খারাপ রোগ। তো আপনাদের অন্তত মানে মানে চিকিৎসক বলেই যে সব রোগের চিকিৎসা দিতে হবে তা নয়, কিন্তু জি স্যার। বেসিকটা থাকতে হবে, যেন নিজে সচেতন হন, সবাইকে সচেতন করতে জি পারেন। স্যার, আমরা এটাই পৃথিবীর বলতেছি কোনো স্যার। চিকিৎসকই, জাফরুল, জি স্যার বলেন কোনো স্যার। চিকিৎসকই কিন্তু সব রোগের চিকিৎসা দেয় না। যেমন দেখবেন যিনি হার্টের ডাক্তার, উনি কিন্তু ক্যান্সারের চিকিৎসা দেয় না। হ্যাঁ, জি বা উনি স্যার। কিন্তু চর্মযৌনর চিকিৎসা দেয় না। আবার যিনি চর্মযৌন, উনি হয়তো কিডনির চিকিৎসা দেয় না বা হার্টের চিকিৎসা দেয় না, তাই কিনা? হ্যাঁ, এইরকম আর বুঝতে কি। বুঝতে পারছি। যে শিশু শিশু নিয়ে আছে ওই রকম, আপনারা বলতে গেলে একজন মেডিসিনের ডক্টরের মতো মোটামুটি অলরাউন্ড পারফর্ম করবেন, সব জায়গায় হাত দেওয়ার মতো ক্যাপাসিটি অর্জন যেন করেন, সেভাবে আপনাদের গড়ে তুলছি। তো তারপরে কিছু কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে, যেহেতু বিশেষজ্ঞ ডাক্তাররাও নিজের এরিয়ার বাইরে যায় না ওই রকম। ধরেন টিউমার, একটা টিউমার, সেটা কি ম্যালিগন্যান্ট নাকি বিনাইন? যদি ব্যথা ট্যাথা কিচ্ছু নাই, তাহলে ওটা বিনাইন, মানে ওখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু হবে না তার গ্যারান্টি নাই। আবার যেটা ম্যালিগন্যান্ট, ওখানে ব্যথা হয়। এখন ধরেন অনেক এরকম কেসও পেয়েছি আমরা, যে ব্যথা ট্যাথা নাই কিন্তু ওখান থেকে ক্যান্সার হয়ে গেছে। তো টিউমার হলে হয় কি, ওই জায়গা থেকে কিছু রস নিয়ে সেটা আবার এফএনএসি টেস্ট করে দেখে যে আসলে ওখানে কোনো ক্যান্সার সৃষ্টিকারী সেল আছে কিনা। যদি থাকে দ্রুত অপারেশন, না থাকলেও অপারেশন করে ফেলতে হবে। আপনি কি দেবেন? ব্যথা হলে বড় জোর মানে টিউমার দেখা যাচ্ছে, ব্যথা হচ্ছে, আপনি একটা ব্যথার ওষুধ দিতে পারেন, সেটা ডাইক্লোফেনাক দেন, কিটোরোলাক দেন, যা পারেন দেন। হ্যাঁ, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ দিতে পারেন। বড় জোর একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যে কোনো কারণে যদি এমনিতেই ফুলে যায় যেন ঠিক হয়। এর বেশি যাওয়া যাবে না। ওই অন্ডকোষের ক্ষেত্রেও তাই, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ধরেন কিটোরোলাক জাতীয় একটা ব্যথার ওষুধ দিলেন, গ্যাসের ওষুধ দিলেন, একটা সেফুরোক্সিন ক্লামিনিক অ্যাসিড জাতীয় একটা অ্যান্টিবায়োটিক দিবেন। এই টিউমারের ক্ষেত্রে যা, অন্ডকোষের ওই সমস্যার ক্ষেত্রেও তাই। এতে যে কাজ হয় হলো, না হলে রুগী রেফার করতে হবে। তো অন্ডকোষের সমস্যা হলে ইউরোলজিস্টের কাছে পাঠাবেন। আবার টিউমার হলে এটা সার্জারি বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হবে। আর বাকি থাকলো আপনার ওই যে মানে ওই যে হাইপোথাইরয়েডিজম আর হচ্ছে হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সটা,
এটা আমি বিস্তারিত লক্ষণ সহ ব্যাখ্যা করব, নর্মাল রিপোর্ট কি সেটা ব্যাখ্যা করব, চিকিৎসাটা হরমোন বিশেষজ্ঞরা দেবে। কিন্তু আল্লাহ না করুক নিজের পরিবারের কোনো প্রিয় সন্তান বা প্রিয় মানুষ, স্ত্রী হোক, মা বোন হোক বা নিজের হোক, নিজের কখন কার হরমোনাল ইমব্যালেন্স শরীরে দেখা দেয় বলা যায় না। তো এই লক্ষণগুলো জেনে রাখা